তোমাদের ঠিক টাইমে ভিডিওই দিতে পারি না। আজকে ওই যে জিওর লোককে অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম, আজকে করেছি, কালকের জন্য করেছি, আজকেই চলে এসেছে। এবার আমি কি করি, এখান থেকে কানেকশান খোলা টোলা খুলে টুলে শিখে গেছি আর কি, নিজেই ঠিক করে নিই। যখন ঠিক এবারে করেছি, ক্যান্সেল আর করতে পারছি না। তা আশিসের আবার চেনাশোনা এরা, মানে তো সমস্ত ক্লায়েন্টদেরকে ইয়ে করায়, এসে বলছে কে করেছে, আশিস এইসবে ফিরেছে নিচে, বলছে তোমার বাড়ি থেকেই তো এসছে। তারপর আমাকে বলছে তুমি করেছিলে, বুক আনছে। আমি তো হতমতো খেয়ে গেছি যে আমি না করতেই পারছি না কিছুতেই, ক্যান্সেল। আমার ছেলেকে বললাম, ও করতে পারছে না। তারপরে এরা কি এখন খুটুর মুটুর করছে, আমি বললাম আমি ঠিক করে নিয়েছি, তাও এখন খুটুর মুটুর করছে। অনেক সময় ভেতর থেকে কোনো সমস্যা হয় সেটা হয়তো দেখে যাচ্ছে, দেখে নিই। ভালোই, সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আরও একবার। আশা করছি সকলে খুব ভালো আছে বন্ধুরা, আমিও বেশ আছি। এখন বাজে সন্ধ্যে 6টা, এখন থেকেই আজকের ভিডিও শুরু করছি। সকাল থেকে কেন ভিডিও আমি শুরু করতে পারি না আমি বলছি, আমার এডিট করা হয় না। রাতে যদি আমি এডিট করে নিতে পারি, আমি একদম রিল্যাক্সে সকাল থেকে যা যা করি সেগুলো বসে বসে শ্যুট করতে থাকি। মানে বসে মানে স্ট্যান্ডটাকে দাঁড় করিয়ে কাজ করি, আর স্ট্যান্ডটাকে দাঁড় করিয়ে দিই, সব কিছু যার জন্য ভালোভাবে শ্যুট হয়। আর রাত্রিবেলা এডিট করতেই পারছি না, এত ঘুম পেয়ে যায়। আর ভীষণ ফেসবুকে ওই ভোটের ব্যাপারে এত রিলস দেখে দেখে আমার আরও মাথা খারাপ হয়ে যাচ্ছে, একদম পরিষ্কার কথা। তো ভাবলাম না, আজকে থেকে ঠিকঠাকভাবে রাত্রিবেলা খুব 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 টার্গেটে থাকবো, কোনো রকম আমি ফেসবুকটা রাত্রিবেলা দেখবো না। আয়ুষ্মানও এক্ষুনি ঘুম থেকে উঠে যায়, আর আমিও এক্ষুনি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আমি নাইটি টাইটি ছাড়লাম, সারাদিন যেটা পরেছিলাম, মুখ টুক ধুলাম। এখন মুখ ধুয়েছো তো মোছো ভালো করে, ছেড়ে এখন সন্ধ্যাবাতি দেবো। এখন আর চা খেয়ে বাবা, সকালে একবার চা খেয়েছো না? আসলে না, নতুনত্ব কিছু আমার দেখানোর খুব ইচ্ছা, মানে আমি তোমাদের কাছে নতুনত্ব কিছু আনবো, তার জন্য একটু সময় লাগবে। আর আমারও একটুখানি রেস্ট ব্যাপার, মানে একটা কুড়েমি ধরেছে। মানে ঘরের কাজে কোনো অসুবিধা নেই, ভিডিও বানাবো, এডিট করব, এইটা আমার খুব একটা যেন কেমন মনে হচ্ছে, যেন থাক আজকে ছুটি নিই, এরকম হচ্ছে। হয় না এক এক সময় মনে একটা লম্বা ছুটি নিই। আর বিশেষ করে বাবা চলে যাওয়ার পর যে কাজের সময়টা 15 দিন গ্যাপ গেছিলো, সেই থেকে আমার আরও বেশি অলসতা হয়ে গেছে, মনে হচ্ছে আরও রেস্ট নিই। যাই হোক, ঘিয়ের বাতি না অনেক দিন ধরে কেনা হচ্ছে না, যেগুলো একদম বানানো থাকে। কারণ আমি জেপ্তো থেকে কিনতাম, অনেকটা কমে পেতাম, সেটা এখন অনেক ওটা পাওয়াই যাচ্ছে না, আর যেগুলো পাওয়া যাচ্ছে অনেক দামি। ওই জন্য আমার ঘরে তো ঠাকুরের ঘি থাকে, আর পোলতেও থাকে, সেটা দিয়ে গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী নমো অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং জগৎ চরাচরম তৎপদং দর্শিতং জগৎ তস্মৈ শ্রী নমো অজ্ঞানোতিবিরান্ধস্য জ্ঞানোজ্জ্বল দীনং কিলাজ রাখো শম্ভুসুত বাড়ি কামনা কো। আমি জানি তোমরা জিজ্ঞেস করবে, পায়েল নতুন কি আসবে যে তোমার, সেটা না হয় পরেই দেখবে। আচ্ছা তোমাদের একটা কথা বলি, ইদানিং দেখবে আমি না কর্পূর আলাদা করে ধরাতাম না, তো আবার কর্পূরটা দেওয়া শুরু করেছি। প্রত্যেক দিন সন্ধ্যাবেলাটাই চেষ্টা করো, দিনের বেলা না দিলেও চলবে, সারা ঘরে, তোমার ঘরের দুয়ারে একটু কর্পূর জ্বালাতে। প্রতি ধর্মের যেমন একটা নিজস্ব আচার থাকে, আমাদের হিন্দু ধর্মেরও
সকাল এবং সন্ধ্যা দেওয়াটা হচ্ছে নিয়মের মধ্যে পড়ে। আমি বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে বাড়িতে যদি পুজো না পড়ে সেখানে কিন্তু নেগেটিভ এনার্জি খুব কাজ করে। আমি নিজের যেমন এক এক সময় মাসে হয় না যে আমি পুজো দিতে পারি না, আমি দেখেছি তারপরেই না কেমন মনটা নেগেটিভ হয়ে যায়। আর আমি যখন পুজো দিতে পারি না, ওই কাউকে বলবো আর সে নিজে মনের মতন করে পুজোও দেয় না। ওই জন্য আমি ঠাকুরকে বলেই ডাকি, ঠাকুর আমি শুদ্ধ হই, তারপরেই একেবারে তোমাকে ভক্তি ভরে পুজো দেবো। কখনো কখনো আয়ুষ্মান বা আশিস একটু ধূপটুপ দিয়ে দেয়, কিন্তু রেগুলার সেটা করে না। তো তখনই আমি বুঝি যে ফারাকটা কোথায় হয়। আবার যখন আমি রেগুলার সুন্দর করে পুজো করি, মন্ত্রপাঠ করি, সেটা যে কোনো মুহূর্তে যে কোনো সময় হতে পারে, সেটা মাঝ রাতেও হতে পারে যে আমার এমন কোনো কিছুতে ভয় লাগছে, আমি ঠাকুরের সামনে চলে গেছি, ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করছি, বা কোনো রকম হয়তো হনুমান চালিসাটাই পাঠ করলাম, এরকম ব্যাপারে এরকম অনেক সময় হয়েছে। বা বাথরুমে গেছি, কোনো কারণে ভয় পেয়েছি, আমার আবার একটুখানি ভূতে ভয় লাগে রাত্রিবেলা বিশেষ করে। তো যাই হোক, এখন না তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আজকে আইসক্রিম বানাবো। আমি আইসক্রিম বানাতে পারি, খুব ভালো পারি। আমি আগেও শেয়ার করেছি, কিন্তু লাস্ট 2-1 বছর মনে হয় আমি বানাইনি। আজকে ভাবলাম আজকে একটু আইসক্রিম বানাই, কারণ বাইরের কিনে খাওয়াটা খুব একটা ভালো নয়। ওই যে আইসক্রিমগুলো বিক্রি হয় না, সেগুলো তো কতটা যে ভালো দুধ দিয়ে বানাচ্ছে বা কীভাবে কী করছে সেটা তো বুঝতে পারি না। ইদানিং দেখেছি আইসক্রিম খেলেই না মানে হজম, ধরো খাওয়ার পরে আমি আইসক্রিম খেলাম, আমার যেন কেমন একটা মনে হয় খাওয়াটা হজম হলো না, পেটটা ভারী ভারী লাগে, গ্যাস অম্বল হয়। তো এখানে আমি দুধ নিয়েছি ধরো 1 কাপ মতন, যে মেজারমেন্টের যে কাপ থাকে সেই 1 কাপ দুধ নিয়েছি। 2 থেকে 2.5 চামচ মতন চিনির গুঁড়ো দিলাম, দিলেও পারো না দিলেও পারো, কারণ ক্রিমের মধ্যে সাধারণত মিষ্টি থাকেই। এরপর আমি কোনো কনডেন্সড মিল্ক দিই না এখানে। আর এখানে দিলাম 2 চামচ মতন কোকো পাউডার, কারণ আমি হচ্ছে ওই কম্পাউন্ড চকলেট আছে, তোমাদের কাছে ডেয়ারি মিল্ক থাকলে যে কোনো যা চকলেট থাকবে সেটাই দিতে পারো। 1 চামচ মতন কর্নফ্লাওয়ার দিলাম, দেওয়ার পর মনে হলো আরেকটু দুধ লাগবে। কর্নফ্লাওয়ার আর এই কোকো পাউডার আর দুধটা একসঙ্গে ভালো করে গুলিয়ে নেব, কারণ এটা যদি এখন আমি আঁচে বসাই তাহলে সঙ্গে সঙ্গে দলা পাকিয়ে যাবে, আর ওই কর্নফ্লাওয়ার আর চকলেটগুলো গুলবে না। কারণ গরমে দিলেই কিন্তু লেগে যাবে, আর দেখবে কিছুক্ষণের মধ্যেই ওটা ঘন হতে শুরু করেছে। খুব বেশি ঘন করব না, ঠিক চিলি চিকেনের গ্রেভিতে যেরকম আমরা থিকনেসটা চাই ঠিক সেই রকম থিকনেস করব। ভীষণ সহজ। বাড়িতে যদি একটা এরকম ক্রিম কিনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার মিনিমাম, আমি আজকে যতটা পরিমাণে আইসক্রিম বানাচ্ছি তোমরা দেখো, সেই পরিমাণের অন্তত 5-6 বার বানিয়ে নিতে পারবে। আর কত টাকার হবে সেটা তোমরা নিজেরাই দেখে নাও, কারণ আমাদের বাচ্চারা কিন্তু আইসক্রিম খেতে ভালোবাসে। আর এখনকার মায়েরা কিন্তু যথেষ্ট পরিশ্রমী, আমি দেখি তো তারা নিজেরাই কত কিছু বাচ্চাদের বানিয়ে দেয়। তো সেই জন্য আমার মনে হয় এই ধরনের রেসিপিগুলো আমি আমার বন্ধুদের সাথেও শেয়ার করে দিই, কারণ তোমরাও ঠিক আমার মতনই। তো এইটা দেখো একদম ঘন হয়ে গেছে, কতটা ঘন হয়েছে টেক্সচারটা বুঝতে পারছো। তাহলে কোকো পাউডার দিয়েছি, 1 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি, আর 1 কাপ মতন দুধ দিয়েছি। এরপরে যে কম্পাউন্ড চকলেট, আচ্ছা আর একটা কথা বলি, ক্রিম আর কম্পাউন্ড চকলেট সবসময় আমি ডিপ ফ্রিজে রাখি। যখন ধরো কিছু বানাবো তার 1.5 থেকে 2 ঘন্টা আগে আমি বাইরে বার করে রাখি। আর যদি মনে হয় পরের দিন সকালে বানাবো তাহলে পরের দিন আমি নর্মাল ফ্রিজে রেখে দিই। এরপরে ডাবল বয়লার মেথডে আমি এই যে কম্পাউন্ড চকলেটটাকে ছোটো ছোটো টুকরো করে নিলাম, সেটাকে লিকুইড করে মানে গলিয়ে নিচ্ছি আর কি। এর মধ্যে আলাদা করে কিন্তু কিচ্ছু মেশাবো না। তো এটা বেশ নরম হয়ে গেছে। আর এই দিকে আমি ক্রিম নিয়ে নিয়েছিলাম, ওই মেজারমেন্টের কাপ যে বললাম, যে কাপে আমি দুধ নিয়েছি সেই কাপেরই 1 কাপের একটু বেশি আমি ক্রিম নিয়েছি। যেই ক্রিমটা কিনেছি সেইটা যদি আমি লিঙ্ক পাই তোমাদের আমি দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্স চেক করে নাও। আমি সবগুলোরই লিঙ্ক এখানে দিয়ে দেবো, তোমরা ঘরে বসেই অর্ডার করে কিনতে পারো। এগুলো সব আমি বাজার থেকে কিনেছি, মানে এগুলো কোনোটাই অনলাইন কেনা না। আমাদের বাজারে একটা ভালো দোকান আছে, আমি সেখান থেকে এগুলো কিনে রাখি। তো এই হচ্ছে ব্যাপার, কিন্তু অনলাইনেও হয়তো অফারেই পাবে, বাজারে গেলে অতটা অফার পাওয়া যায় না, কিছু কম হয়তো দেয়। তো এরপরে আমি ওইটাকে ঠান্ডা করে নিয়েছিলাম, মানে নর্মাল ইয়েতে ফ্যানের তলায় রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। তারপরে ওটাকে ওই ক্রিমের সাথে অ্যাড করে একদম ফোমের মতন হবে, যেরকম আমরা কেকের ক্রিম বানাই ঠিক সেই রকম হবে, একদম ফুলে উঠবে। আর যে চকলেটটাকেও গলিয়ে রেখেছি সেটাকেও কিন্তু ওর সাথে মিশিয়ে দেবো। এটা আমি এই চকলেট আইসক্রিম বানাচ্ছি, বুঝতেই পারছো, কারণ আমি নিজেও চকলেট আইসক্রিম খেতে ভালোবাসি, আর আয়ুষ্মানেরও আর কি চকলেট আইসক্রিম খেতেই ভালো লাগে। বাটারস্কচটাও পারি আমি, বাটারস্কচের রেসিপিও তোমাদের সাথে মানে ইয়েতে আইসক্রিম শেয়ার করেছি আগেই, অনেক বছর 2 বছর আগে, পরে আর বানানো হয়নি। তো অনেক বছর বাদে এই জিনিসটা বলতে গেলে বানালাম, 2 থেকে 2.5 বছর, হ্যাঁ এরকম তো হবেই। তো দেখো কতটা আইসক্রিম হয়েছে। এরকম একটা আইসক্রিমের বক্স আমার কাছে ছিল, সেটা পুরোটা কিন্তু দেবো না, কারণ ওপর দিয়ে একটু চকো চিপস আমি দেবো, আর পুরোটা দিলে পরে ওটা
কাটতে অসুবিধা হবে। তো মোটামুটি একটুখানি ফাঁকা রেখে দেখবে যে কোনো আইসক্রিম বক্সেও তাই থাকে, একটুখানি ফাঁকা রেখে আর যেটুকু আছে ছোটো ছোটো বক্সে রেখে দিয়েছি। আর চকো চিপস কেনা আছে, এটা বাজার থেকে আমি 30 টাকায় কিনেছিলাম, অনলাইনেও যদি পাই আমি দিয়ে দেবো, হয়তো ওরকমই দামেই পেয়ে যাবে। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। ছোটোবেলা খুব পছন্দ করতাম, তখন মেট্রোর আইসক্রিম পাওয়া যেত 8 টাকায়, এরকম ছোটো ছোটো বাটিগুলো, ওই পয়সা জমিয়ে 8 টাকা করতাম। আর পরীক্ষার পরে যখন ছুটি থাকতো রোজ ওই 8 টাকা করে নিয়ে গিয়ে আমরা বন্ধুরা মিলে ওই মেট্রোর আইসক্রিম খেতাম। ওই মেট্রোর আইসক্রিমেই প্রথম এরকম চকো চিপস দেখেছিলাম, মানে অনেক ছোট তখন আমরা, বুঝতেই পারছো। সেই চকো চিপস দেওয়া এইটা বানাচ্ছি, আর ওই মানে ছোটোবেলার চকো চিপস দেওয়া আইসক্রিমের কথা মনে পড়ছে। এখনও পাওয়া যায় মেট্রোর আইসক্রিম, এখন মনে হয় 20 টাকা না 25 টাকা বা 30 টাকা, ওই সেম আইসক্রিমই, তখন 8 টাকায় পেতাম। তো এই হচ্ছে 3 ছোটো ছোটো বাটি, 2 বাটি আর 1 বাটি বড়। ভাবো এটা তুমি না হলেও আরও 5-6 বার 7-8 বার বানিয়ে নিতে পারবে, যে ক্রিম যে কোয়ান্টিটি এখনও পর্যন্ত রয়েছে। তো এই হলো একটা ভালো রেসিপি, তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। ওই যে বললাম মাঝে মাঝে মনে হয় যে কিছু না হোক অন্তত এমন কিছু তোমাদের সাথে শেয়ার করি যেটা তোমাদের সংসারের কাজে আসবে। তো হয়ে গেল, এখন ডিপ ফ্রিজে রেখে দেবো 6 থেকে 8 ঘন্টার জন্য, ব্যাস আর কি লাগে। আর এরপরে ডিনারে কি বানাবো সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করি। আমার তো এই ধরনের জিনিস ঘরে বানিয়ে রাখতে খুব ভালো লাগে, আর আমার মনে হয় বাইরের আইসক্রিমের যে দাম সেই দামে তো আমরা ঘরেই যথেষ্ট বানিয়ে নিতে পারবো, এমনকি এরকমভাবে স্টোর করে রাখতে পারবো। আর আশেপাশে যদি কোনো বন্ধুবান্ধব থাকে বা বন্ধুরা এলো, তাদেরকে নিজের হাতের জিনিস বানিয়ে খাওয়ানো এবং তাদের কাছ থেকে প্রশংসা পাওয়ার যে আলাদা আনন্দ, সেটা তো উপরি পাওনা। তো একটুখানি ওই ফ্রিজারের টেম্পারেচারটাকে আমি আরেকটুখানি নামিয়ে আনলাম আর কি, ছিল -17, সেটাকে -19 করে দিলাম। আর একটা ভালো জিনিসও শেয়ার করব। তোমাদের কালকে দেখাচ্ছিলাম না যে পিৎজা বানাতে আশিস নিয়ে এসছে চিকেন, আর আমি তোমাদের বলছিলাম যে ফ্রাই ছাড়াই চিলি চিকেন বানাই আমি কিভাবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ওই যে কালকে যে চিকেন নিয়েছিল ওখান থেকে অল্প বাঁচিয়ে রেখেছিলাম চিলি চিকেনটা করব বলে, বাঁচিয়ে রেখেছিলাম মানে কি অনেকটা এনেছিল। তো দাঁড়াও, আগে আমি ম্যারিনেশনটা, এখানে আদা রসুন গোলমরিচের গুঁড়ো আমি মাখিয়ে রেখেছি, ঠিক আছে। এবার আমার কাছে এইসব সস আছে, তাই আমি এইসব সসগুলো শেষ করবার জন্য দিয়ে দিচ্ছি। এগুলো আমাকে সব দিয়েছিল হচ্ছে সচিন, তো এগুলোকে তো শেষ করতে হবে ব্যবহার করে, ওই জন্য দিচ্ছি। তোমরা এর মধ্যে চিলি সস দেবে, সয়া সস দেবে আর টমেটো সস দেবে। হ্যাঁ, আমি এটা দিলাম। এটা কি সস বলো তো? এটা হোসেইন সস। এই সসগুলোই অ্যাকচুয়ালি ওই যে চিলি চিকেনের যে টেস্ট আমরা বাড়িতে করতে পারি না, এটা হচ্ছে স্পাইসি ব্ল্যাক বিন সস, অসাধারণ খেতে। এই সসটা তোমরা একটা কিনতে পারো, একটু কত দাম এটা আমি তো জানি না ঠিক, দামটা 200, বাবারে 270 টাকা। থাক, দরকার নেই, সব কেনার কোনো প্রয়োজন নেই, আমাদের ঘরোয়া জিনিসই ঠিক আছে, বেকার পয়সা নষ্ট করে লাভ নেই। যেভাবে আমরা এত বছর ধরে বানাই সেইভাবেই বানাবে। সয়া সস দেবে, চিলি সস দেবে, টমেটো সস দেবে, সব দিয়ে মাখিয়ে দেবে। আমি এগুলো দিলাম, দিয়ে আর যদি তোমাদের কাছে ওই সেজওয়ান সস থাকে সেটাও দিতে পারো, সেজওয়ান সসে তো খুবই ভালো হয়। টমেটো সস দিলাম, আর হচ্ছে এই যে এই সবজিপাতি একসঙ্গে দিয়ে দেবো, দিলাম। দিয়ে এরপরে একটু গোলমরিচের গুঁড়ো আরও একটু দিয়ে দেবো। আর এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, কিন্তু আরও একটু রসুন দিতে হবে আমাকে, ওই জন্য ছাড়িয়ে রেখেছি, কারণ আদা রসুনটা কম ছিল পেস্টটা। ভীষণ তাড়াতাড়িও হয় আর খেতেও ভালো লাগে, বুঝতে পারলে। মাখিয়ে নাও, মাখিয়ে বসিয়ে দাও। তোমার ফালতু তেল ডিপ ফ্রাইও করা হলো না, আর একদম চিলি চিকেনের মতনই খেতে হবে। অনেকেরই তো বাড়িতে ধরো বয়স্ক মানুষও আছে, তো হ্যাঁ, এটা একটু ধীরে ধীরে রেখে রেখে তোমাদের করতে হবে। আর জানি তোমরা আমার ডেলি মানে প্রত্যেক দিনের আর একদম সকাল থেকে যে রোজ নামচা থাকে সেই কাজটা না দেখলে তোমাদের ভালো লাগে না, সাথে আমাদের পারিবারিক মিষ্টি গল্প। তবু আজকেও একটা ভালো জিনিসই কিন্তু আমি তোমাদের শেখালাম, বলো, সেটাও কিন্তু তোমাদের দেখবে ঠিক কাজে আসবে। আর যদি এগুলো তোমরা কখনো বানিয়ে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আরও যারা বন্ধুরা কমেন্টগুলো পড়ে তারাও বুঝবে হ্যাঁ পায়েলের বন্ধুরা কিন্তু পায়েলকে
অনেক ভালোবাসে আর বিশ্বাসও করে। আবার আসছি একদম নতুন উদ্যমে, আশা করছি আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসবো। তো এই যে হয়ে গেছিলো লাস্টে খুব অল্প তেলে চিলি চিকেন, বানিয়ে অবশ্যই খেও। আমি বলছি যারা ডায়েট করো বা যারা মনে হয় যে বেশি ফ্রাইড জিনিস খেতে পছন্দ করো না, কোনো কারণে ওয়েট বেড়ে যাচ্ছে, তারা এইভাবে খাও, তোমাদের মনের মানে স্বাদটাও মিটবে আর ভালোও লাগবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, কাল থেকে ভালো ব্লগ নিয়ে আসবো। টাটা, বাই বাই, সায়ন।